ম্যাজিস্ট্রেট নাকি আপনি কত কখন লাগবো? ম্যাজিস্ট্রেট কালে দেখে গেছে না? ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ম্যাজিস্ট্রেট দেখে গেছে। দেখাইলে কথা কমু না। কেন কথা বলবেন না? না কেন বলবেন না? আপনারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। আপনার ভাড়া যদি আপনার ভাড়া যদি 176 টাকা হয়, 120 টাকা 30 টাকা কেন নিচ্ছেন? মালিক সমিতি বলছে 200 টাকা ভাড়া নেন। মালিক সমিতি বলছে, বলেন মালিক সমিতি বলছে নাকি 200 টাকা ভাড়া নেয়? 20 টাকা ভাড়া নিছে, 120 টাকা ভাড়া ছিল। আপনি বলেন যে মালিক সমিতি যদি বলে থাকে 200 টাকা ভাড়া, ঠিক আছে আমরা দিয়ে দেব, কোনো সমস্যা নাই। আপনি মালিক সমিতির কথা বলছেন, ড্রাইভার হেলমেট দৌড়া পাঠাইছে। এখন যে গাড়িটা যাবে ওই জায়গাতে একটা যাত্রা পাওয়া যায় না, এই গাড়ি পুরো খাইলে আসতে হয়। কথা কি বুঝছেন আমার কথাটা? একদম খাইলে আসতে হয়। তাহলে যে আসার যে তেল খরচাটা যায়, এই তেল খরচাটা কই পাইবো? সেটা আপনারা বিআরটির সাথে কথা বলবেন। সেই ভাড়া তো অতিরিক্ত ভাড়া তো যাত্রী গুনবে না। খালাস গাড়ি যাবো না, সমস্যা নেই, যাবো না গাড়ি, গাড়ি না উঠাতে যাবো না। সেটা আপনারা বিআরটির সাথে কথা বলতে পারেন, কিন্তু যাত্রীর থেকে কেন অতিরিক্ত ভাড়া গুনবেন? এই ভাড়াটা বাকি কখন থেকে নিচ্ছে? আমি তো আজকে আসছি, এটা কখন কিছু সেটা বলতে পারি না। আচ্ছা, এবং যখন জানতে চাইলেন তখন তারা কি জবাব দিলেন? তারা বলে যে খালি গাড়ি ফিটিং যাবে, আগে 120 টাকা নিতে, এখন বলছে 200 টাকা। তাহলে তাও 200 টাকা কমলে যাবে না। তাও আপনারা যেতে রাজি হয়েছেন? উপায় নাই তো, আমাদের এটা তো একটা সিন্ডিকেট। সিন্ডিকেট করতে গাড়ি সব বন্ধ। এই যে এখন আমাদের বললো যে নামেন, আমরা যাবো। এখন যদি গাড়ি না যায় তাহলে আমরা কিভাবে যাবো বাড়িতে? মানে কি উদ্দেশ্যে বাড়ি যাচ্ছেন? বাংলাদেশ সরকার একটা ছুটি ঘোষণা করছে নির্বাচন উপলক্ষে, ওই উপলক্ষে বাড়িতে যাচ্ছে। আর একটা উপলক্ষে থাকে ঈদের সময় সবাই বাড়ি যায়। সেম এইরকম সবাই বাড়ি যেতে একদিন বাস, বৃহস্পতিবার এখানে সবাই যাইতেছে, শুক্রবারের ছুটি, সব মানুষ যাচ্ছে। ভোটের একটা উৎসব আছে, উৎসব করে সবাই যাইতেছে। এখন দেখা যাইতেছে ভাড়া 120 টাকা 80 টাকা বেশি নিতেছে এই গাড়ি। এখন তারা কি করবো? গাড়ি বলতেছে যাইবো না, ওই যে টাকা ভাড়া, ওনারা হচ্ছে বলতেছে 200 টাকা ভাড়া। এই জন্য আমি বললাম যে রেগুলার ভাড়া তো 70 টাকা, ওরা বলে কি না 200 টাকা। মানে কেন ওনারা বলতেছে যে বাস খালি আসবে, এটা বলতেছে। এই যে মানুষকে একটা হয়রানি করতেছে, দেখতেছে যে না এরা তো যাবেই, আমরা এদের থেকে এইভাবে টাকাটা নিতে পারবো। এই যে এখনো যাচ্ছে না। আমি ট্রিপল লাইনে কল দিলাম, ওনারা হচ্ছে কলই ধরতেছে না, বলতেছে যে ব্যস্ত। অনেকক্ষণ ট্রাই করলাম। এতদিন যাত্রী 120 টাকা আমাদের ধরে নাই তো, আপনি কোম্পানি ধরে নাই তো, কোম্পানি ধরে নাই তো, ধরে নাই মানে? কোম্পানি তো ধরে নাই। ওইটা আপনি কাউন্টার আছে, ওখানে কথা বলুন। এই যে আছে, দেখাইলে কথা কমু না। কেন কথা বলবেন না? না কেন বলবেন না? আপনারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন যাত্রীদের কাছ থেকে। ম্যাজিস্ট্রেট নাকি আপনি কত কখন লাগবো? ম্যাজিস্ট্রেট কালে দেখে গেছে না? ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ভাড়া কেন নিচ্ছেন? ম্যাজিস্ট্রেট দেখে গেছে, ম্যাজিস্ট্রেট দেখে গেছে কাল। অতিরিক্ত ভাড়া কেন নিচ্ছেন? কত ভাড়া নেই? 172 টাকা ভাড়া। বন্ধ করেন না, বন্ধ করেন না, কথা বলতেছে। রাস্তাঘাটে খালি আসে। দেখেন না, এগুলো দেখেন না, এগুলো দেখেন না। 172 টাকা ভাড়া। ছোট বলে তাও তো 200 টাকা। এই যে বুঝতেছে, আপনি রাস্তাঘাটে খালি আসে, এটা দেখেন তো। খালি আসে, এটা 300 টাকা যাইতে 30 টাকা 30 টাকা। এটা মেস্টের সামনে, মেস্টের সামনে মেস্টের বলে দাও 120 200 টাকা ভাড়া নেন। 300 টাকা মেস্টের নিচে কইতে মেস্টের যে আপনি 200 টাকা ভাড়া নেন।